নমস্কার, ইন্দ্রজিৎ ব্লগ উইথ পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখাবো কিভাবে ঘরে মোমো বানানো যায় স্টিমার ছাড়া, একদম সিম্পল পদ্ধতিতে। প্রথমেই এই ময়দাটা জল এবং লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এই যে তারপরে মা এখানে পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কাটছে। এইখানে এই মাংসর কিমাটা সেদ্ধ করে রাখা হয়েছে কি দিয়ে? গোলমরিচ দিয়ে আর লেবুর রস দিয়ে প্রথমে ম্যারিনেট করা হয়েছে। তারপরে এই যে এইভাবে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে ভাজা করা হয়েছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে কি এগুলো? ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর দেওয়া হচ্ছে এই রাখা এই যে এই কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। দাও, কত চাল দেবো? এই যে অল্প, ভালো একটু দাও যেরকম লাগে। ডাল বেশি। তারপরে এই পেঁয়াজ কুচিগুলো এর ভিতরে দেওয়া হচ্ছে। এই যে তারপরে এইগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে একসাথে। এই মোমোটা না বাড়ি বানিয়ে খাওয়াই অনেক ভালো। বাজারে যে কিনতে পাওয়া যায় মোমো, সেগুলো ভালোভাবে বানায় না। ঘরে বানিয়ে আপনারা খাবেন দেখে। মাংসটা একদম সফট হয়ে গেছে না? তারপরে সেই ময়দাটা দিয়ে এই যে যেমন কুলে পিঠা বানায় তেমন করে করে বাটি বাটি বানাতে হবে। এই দেখো, আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দিতে হবে, চামচ লাগবে, একটা চামচ লাগবে দাঁড়া। এই যে এইভাবে বাটি বাটি তৈরি করতে হবে। দাও দাও মশলা। তারপরে একটা চামচ দিয়ে ওই যে সেই যে আমরা পুরটা বানিয়েছি ওই পুরটা ভরে দিতে হবে। ভরে দিয়ে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোল শেপ, তারপর পুলি পিঠার শেপ। এই দেখেন এইভাবে শেপ দেবেন। দেখবেন কোনো জায়গা দিয়ে যেন খোলা ফাঁকা না থাকে, থাকলে কিন্তু মোমো ফেটে যাবে বোমের মতো। এই যে এইভাবে হয়ে যাবে, দেখাও ভালো করে। দেখছো এই যে মোমোর শেপ হয়ে গেছে। দেখে দাও। আরও কটা বানিয়ে নেব আমরা। এই দেখেন, বলেছিলাম না স্টিমার ছাড়া, এইটা থেকে আমরা স্টিমার বানিয়েছি। এটা একটা এই যে ডেস্কিতে বড় একটা, তার উপরে এই যে এমন একটা ভালো সাফ কাপড়, ধুতি কাপড় বেঁধে দিয়েছি পরিষ্কার। এর উপরেই মোমোগুলো বসাতে হবে। দেখেছো? বসিয়ে ঢেকে দিতে হবে, বাস হয়ে যাবে। কত সহজ না? আমরা যেমন পুলি পিঠা বানাই তেমনই। এই যে এদিকে এই মোমোগুলো এই যে বানিয়ে বানিয়ে তৈরি হয়ে গেছে, বুঝেছো? এই যে বন্ধুরা, যখন এই জলটা গরম হয়ে ফুটে যাবে, তারপরে এই যে মোমোগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে। ভাপ উঠবে সেই সময়। তারপরে এই যে এই বড় একটা থাল দিয়ে ঢেকে দিতে হবে। এই দেখেন মোমোটা হয়ে গেছে, ফুলে ফুলে একেবারে রসগোল্লা হয়ে গেছে। দেখেছেন? দারুণ। এখন উঠাতে হবে। এই ধোঁয়ায় এখন ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাটায়। উঠাও মা, উঠাবো না? হবে, তারপর উঠবো না। হয়ে গেছে বলে। আমার তো আর টর্চ হয়েছে না, আমার এখনই খেতে ইচ্ছা করছে। মুখ পুরাবি? এই যে সেই মোমোগুলো তুলে নেওয়া হয়েছে, এবার এই যে কাটছে মা। দেখো কাঠিয়ে এটা দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। এই দেখো হয়ে গেছে। এই যে ভিতরটা একটু সুন্দর হয়েছে। কেমন লেগেছে আপনাদের বলবেন কমেন্টস করে। ঠিক আছে, ধন্যবাদ এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য।